ছিলে বন্ধু কি 7 জন্মের তুমি আমার, ভালো মন্দ যেখানে একাকার। আমার এক্সপেকটেশনটা ইজ ভেরি হাই, বিশেষ করে পারফরমেন্সের এক্সপেকটেশনটা ইজ রিয়েলি হাই। আমি এখনও খুব টেন্সড, ইনফ্যাক্ট রিভিউজ এখনো অবধি তো সেভাবে যাই না, এখন আজকে প্রিমিয়ার যেমন জানোই। এক্সপেকটেশন হাই, মানে খানিকটা নার্ভাসনেস থাকা সত্ত্বেও এক্সপেকটেশন হাই, কারণ আমি জানি সবাই মিলে এত খেটে একটা ভালো ছবি বানিয়েছি, খারাপ কিছু বানাইনি। সেটা অবশ্যই আপনারা বলবেন, আপনারাই আমাদের দর্শক। এক্সপেকটেশন তো রয়েছেই, কারণ অঞ্জন দত্তর ছবি ফার্স্টলি, তার উপরে আমার ভাই রয়েছে ছবিতে, তো তাই জন্য আমরা একটু অ্যাডেড একটা এক্সাইটমেন্ট রয়েছে আমাদের সকলে। সপরিবারে এসেছি, বাবা আনফর্চুনেটলি আসতে পারেননি। আমি আজকে 5টায় ঘুম থেকে উঠেছি। আমার প্রতিটা ছবি রিলিজ করার হলে সেটা আমি মিউজিক করি, ব্যাকগ্রাউন্ড মিউজিক করি, এক্সিকিউটিভ প্রডিউসার হই, 5টায় আমার ঘুম ভেঙে যায়। একটা টেনশন, ডেফিনেটলি একটা টেনশন, অন্য রকমের ছবি। আমার দারুণ এক্সপিরিয়েন্স হলো সত্যি, অনেক দিন বাদে একটা খুব মন ছুঁয়ে যাওয়ার মতন এবং অনেকটা রেশ রেখে যাওয়ার মতন একটা ছবি দেখলাম। একটা অঞ্জনদার ছবিতে একটা অদ্ভুত মজা থাকে যে হি কানেক্টস দ্য ইউথ অলসো, হি কানেক্টস দি দ্য আওয়ার জেনারেশন অ্যান্ড দ্য সিনিয়র জেনারেশন। সো লাইক এই গল্প তিনটে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, যে ভালোবাসাটাকে নিয়ে তিনটে আলাদা আলাদা ট্র্যাক এবং তিনটে আলাদা আলাদা ডেসক্রিপশন। 3টে প্যারালাল স্টোরি একসাথে ছবিটা চলেছে। আমার সবথেকে সুন্দর লেগেছে অনির্বাণের যে ট্র্যাকটা, ওইটা ভীষণ একটা যত্ন নিয়ে ছবির ক্যামেরা থেকে শুরু করে ছবির গল্প বলা এবং অভিনয়তে জাস্ট প্লিজ আসুন, ফাইনালি ভালোবাসা দেখুন। যারা সিনেমার অনেক তাত্ত্বিক মানুষরা রয়েছেন, যারা সিনেমা দেখেন, তারা যদি একটু সিনেমাটা দেখেন তাহলে দেখবেন দ্য লেন্সিং হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ। মানে এক ধরনের লেন্সিংয়ে পুরো সিনেমাটা হয়েছে, এবং আমি বলবো এটা একদম অন্য ধরনের একটা অ্যাপ্রোচ বাংলা সিনেমার জন্য। রজত, আমি মৃত্যুটাকে মেনে নিয়েছি। এরকম করো না, ওরকম করো না, মরতে ভয় পাই না। এরকম কেন করছো তুমি ওটা নিয়ে? অঞ্জন দত্ত দ্য জিনিয়াস হি ইজ, সেটা শুধু গানের দিক থেকে নয়, ছবির দিক থেকে, অভিনয়ের দিক থেকে, সেটা এই ছবিটাতে কোথাও গিয়ে আমরা খুঁজে পাই। সকাল থেকে অনেক অ্যাপ্রিসিয়েশনস পেয়েছি আমি, এবং অঞ্জনদাকেও আমি জানিয়েছি। অসাধারণ লেগেছে অনেকের, যারা দেখেছেন এখনো পর্যন্ত। খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং ছবি লেগেছে। অন্যরকম ফরম্যাটের ছবি, যেরকম গতানুগতিক ছবি হয় সেরকম নয়। আই থিংক আই এম ইন লাভ উইথ ইউ। আমার সময় নেই আইরি, আমাকে বেরোতে হবে। আই ডোন্ট গেট ইট, প্রবলেমটা কোথায়? নো, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। ভালোবাসার ছবি, লোকজন ভালোবেসে দেখছে হলে এসে, তো থ্যাংক ইউ। এরমভাবেই বাংলা ছবিকে সাপোর্ট করো, ভালোবাসো, আর জানাও কেমন লাগলো। আশা করব যে আপনাদেরও সবার প্রচণ্ড ভালো লাগবে, এবং প্রেমের মরশুমে প্রেমের ছবি, অঞ্জন দত্তের প্রেমের ছবি অনেক দিন পর। সো প্লিজ আমাদের ভালোবাসা দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, এবং প্লিজ থিয়েটারে গিয়ে ফাইনালি ভালোবাসা দেখবেন। প্লিজ আসুন, ফাইনালি ভালোবাসা দেখুন, খারাপ লাগবে না।